ইতালিতে আসাটা যতটা সহজ, বাট ইতালিতে আপনি সময় বের করাটা আরও বেশি কঠিন। কী জন্য বললাম, দেখেন ইতালিতে একমাত্র আগস্ট মাস আসলে আমরা একটু ঘুরতে পারি, আমরা না, ইতালিয়ান সহ আর বিভিন্ন লোক। সো আমি এখন আসি লেককোতে। আজকে আমরা লেককোতে আসছি, আমি আর আউয়াল ভাই, আমরা দুজনে ঘুরতে আসছি। কারণ আমাদের টিম মেম্বার আর অনেকে আছে যারা এই ভ্রমণ পাগল। মূলত এই আগস্ট মাস আসলে আমরা প্রচুর ঘুরি, কিন্তু ওই যে সময় অভাব হয়ে ওঠে। তো ইতালিতে আসলে আপনার ঠিকই ভালোটা কাজ হবে, হ্যাঁ ভালোটা স্যালারি পাবেন, কিন্তু সময় বের করা ঘুরতে যাওয়ার যে জিনিসটা আছে এইটা খুবই কঠিন হয়ে যায়, যেটা আমরা ফেস করি। যেমন আমরা নর্মালি 5 থেকে 7 জন আছি যারা এই আগস্টে প্রচুর ঘুরতে পারি ভাই। আগস্টে আমরা ঘুরতে যাই, যেমন আজকে আমি আউয়াল ভাই আসছি, কারণ বাকি সবাই কাজে, কারণ এক একজনের ছুটি এক এক রকমভাবে পড়ে। সো আশা করি সামনের সপ্তাহ থেকে আমরা আরেকটা ট্যুর প্ল্যান করতেছি, যেটা আমরা অনেকে থাকবো। সো আজকে আমরা লেকো, যারা মিলানো আছেন তাদেরকে সুন্দর গাইডলাইনের মাধ্যমে লেকোটা দেখাবো। জাস্ট একটু ভিউটা দেখেন, পানি এবং এইখানের ভিউটা সেই জোস একটা ভিউ আমি যদি বলি। সো আরও আমরা ড্রোন ফুটেজে দেখাবো ইনশাআল্লাহ, এবং লেকো আসার একটা গাইডলাইন আপনাদেরকে আমরা দিয়ে দিব। সো এই সুন্দর একটা পরিবেশ, মিলান থেকে মাত্র 1 ঘন্টার ভিতর চলে আসতে পারবেন লেকো। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন আসছি সুপারে টুকটাক কেনাকাটা করার জন্য, খাবার নেওয়ার জন্য, যেহেতু লং টাইম মাঠের পাড়ে থাকবো, সমুদ্রের পাড়ে থাকবো। সো এখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে যাই, সরি লাগোতে থাকবো, মানে লং টাইম আমরা লাগোতে থাকবো। সো এখানে কিছু খাবার হালকা পাতলা নিয়ে যেতেছি, যাতে বেশিক্ষণ করা যায়। কারণ আমরা সবসময় কোথাও ঘুরতে গেলে, আমি আউয়াল ভাই যখনই যাই, আমরা আগে টুকটাক কিছু হালকা খাবার নিয়ে যাই। বাইরে থেকে যে পরিমাণ গরমের একটা আভাস আসতেছে ভাই রে ভাই, যা বলার বাইরে। সুপার শপ থেকে বাইরে এলে মনে হয় কি ফ্রিজ থেকে বের হয়ে মানে চুলার উপরে দিয়ে দিচ্ছে, এরকম একটা জিনিস, এত পরিমাণ রোদ। ওকে, আমরা এখন লেককো নদীর পাড়ে আছি, যদিও আমরা আজকে ড্রোন তারপর অনেক কিছু নিয়ে আসছি যে সুন্দর একটা গাইডলাইন দেওয়ার জন্য। এবং ভাই এইখান দিয়ে একটু জাস্ট আপনাকে দেখাবো, যে একটু দেখেন, জাস্ট ভিউটা দেখেন রে ভাই। এখানে স্পিড বোট অনেক কিছু আছে, চাইলে আপনার বোর্ডিং করতে পারবেন, গোসল করতে পারবেন। এবং পাহাড়, এত সুন্দর একটা পাহাড় দেখা যাইতেছে, যেটা ভাই খুবই ভালো লাগতেছে। এখানে ট্রেন আছে, গাড়িতে আসা যায়। আপনি সব থেকে বেশি ভালো হবে গাড়িতে আসার জন্য, তাহলে অল্প সময়, প্রায় 40 থেকে মিলান থেকে 40 থেকে 50 মিনিট লাগবে আসতে। আর চাইলে ট্রেন আছে, আমরা লাস্টে A to Z গাইডলাইন দিয়ে দেবো আপনাকে। আচ্ছা, এই লেককো পড়ছে কোমোনোদিল মান্ডেলো দেল লারিওতে, হ্যাঁ এইখানে পড়ছে হলো এই জিনিসটা। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এই যে দেখেন রেল স্টেশন। এই রেল স্টেশনে আসলে এখান থেকে আপনারা ডিরেক্ট এই পয়েন্টে চলে আসতে পারবেন। রেল স্টেশনে নামলে মেবি 10 মিনিট হাঁটতে হবে, হাইটে এখানে চলে আসতে হবে। আর এখানে আসলেই অনেকদিন পরে পানিতে ডুবাইলাম, খুবই ভালো লাগতেছে। এখন ঠিকঠাক খাওয়া দাওয়া করবো, হ্যাঁ যদিও আমরা বেশি খাওয়া দাওয়া আনবো, আর প্লাস খাওয়া দাওয়া করবো। আমরা এনেছি আস্ত মুরগি, রুটি, চিপস, ড্রিঙ্কস আর অনেক কিছু। এরকম একটা পরিবেশে প্রচুর বাতাস, একটা পরিমাণ বাতাস, বারবার বলতেছে প্রচুর বাতাস। সকালে মিলান থেকে যখন বাসা থেকে বের হয়েছি, তখন প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে মিলানোর। আর লিটারেলি ভাই এখন এখানে আসছি, গোসল করলাম, আর এখানে এত বাতাস, এখন প্রচুর ঠান্ডা লাগতেছে। এক কথায় শীত করতেছে, মন চাইতেছে যে ভাই জ্যাকেট পরি। রোদ্রেও শীত মানাইতে পারতেছে না, পানিতে 2 বার নামছি, এখন প্রচুর শীত করতেছে। তা আমি রিকমেন্ড করব, যাদের ছুটির দিন থাকে, একদিন সকালে আসবেন, সন্ধ্যায় চলে যাবেন, সারাদিন একটা ঠান্ডার ভিতরে, এই গরমের ভিতরে সে একটা মজা মাস্তিতে এখানে কাটাইতে পারবেন। এখানে ওই পাশে স্পিড বোট আছে, আপনি চাইলে স্পিড বোট ভাড়া নিতে পারবেন। তারপর আরও বোট আছে, সেগুলো ভাড়া নিয়ে এখানে রাইড করতে পারবেন। এই জায়গায় আসার পর একটা ঈদের ক্লাস, এটা মেবি নিউ ইয়ারের সময় এরকম ভিউটা পাওয়া যায়। দেখুন ভিউটা দেখেন, এই যে এখানে যে এই নদীটা দেখতে শুরু হয়েছে, ওইটারই ভিউ, ওইটার জাস্ট নাইট ভিউ। পুরা এখন নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবং ওই যে ঘরবাড়িগুলো এখন যেগুলো দিনে দেখা যায় যারা, ওগুলো রাত্রে নাইটে অনেকটা সুন্দর দেখা যায়।
এবং এখান থেকে লাল ভিউ দেখতে পারবেন। এই পাশে পার্ক আছে, এখানে বেবি করে খেলার জন্য, আর এখানে একটু বড় যারা আছে তারা খেলাধুলা করতে পারবে। এখানে আছে ভাই সুন্দর একটা সুযোগ সুবিধা আছে এখানে। এখানে বসে আপনি টেবিল আছে, আপনার বসে চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। সো আজকে অনেকক্ষণ ঘুরছি, আমি জানি না আজকে আপনাকে কত ভিডিও করে দেখাইতে পারছি। অত বেশি ভিডিও করি নাই, কারণ অনেক দিন পর ঘুরতে বের হয়েছি। ভাই বিশ্বাস করেন আমার একটুর জন্য ভিডিও করতে মন যাওয়ায় নাই। এখন অনেকেই এখানে আসবেন কিভাবে, যাদের গাড়ি আছে তারা তো লেকো ম্যাপে লেখলে সার্চ দিলে চলে আসতে পারবেন, কিন্তু যাদের গাড়ি নেই তারা কিভাবে আসবে আবুল ভাই একটু শর্টকাটে বলে দেন। তো এখানে মিলানো সেন্ট্রাল থেকে আপনারা ট্রেন ধরবেন রিজনালে তিরানো, ওইটা থেকে 3টা ফেরমাতা, প্রথমে মনসা, পরে লেকো, পরে হচ্ছে মানদেল্লো দেল লারিও। মানদেল্লো দেল লারিও এখানে নামবেন, ওইখানে নামা এখানে আসার জন্য 10 মিনিট হাঁটতে হবে। 10 মিনিট হাইটা আইসা পড়বেন এখানে। ওকে, আমি এই জায়গাটার যেই গুগল ম্যাপের লিঙ্ক আছে, আমি গুগল ম্যাপের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, কিংবা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে গুগল ম্যাপের লিঙ্কটা কপি করে নিয়েই আপনি চলে আসতে পারবেন। মেবি 1 ঘন্টা 40-50 মিনিটের মধ্যে লাগতে পারে। 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা, ট্রেনে প্রায় 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা রাখলে চলে আসতে পারবেন। এবং গাড়ি আছে তারা তো আবার 1 ঘন্টায় তাড়াতাড়ি ছিল। একটা বোনাস পয়েন্ট দিয়ে দিই, যারা একটু ভালো ঘুরতে পছন্দ করেন কিন্তু সময় নিয়ে যাবেন তাদের জন্য। লেককোতে যাবেন, লেককোতে যখন নামবেন, নামার পর ওইখান থেকে সোজা যায় এটার সামনে সমুদ্র পাবেন, এবং ওইখানে অনেকটা চরকার মতন একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে যাইতে পারেন। প্লাস আপনারা যদি আর একটু সময় নিয়ে যান, আমি আপনাকে সাজেস্ট করব লেককো যেখানে ট্রেনে নামবেন সেখান থেকে আর 13 নম্বর ট্রেনটা সুন্দরীয় এই ট্রেনে আপনারা আব্বাদিয়া লারিয়ানা যাবেন। ফেরমাতার নাম আব্বাদিয়া লারিয়া। হ্যাঁ, 1 ফেরমাতা পরে ওই সুন্দরীয় ট্রেনে উঠলে 1 ফেরমাতা পরেই আব্বাদিয়া লারিয়া, এখানে নামটা একটু উচ্চারণ করতে কষ্ট হইতেছে। ওইখানে গেলে ওইখানে গোসল করার সুন্দর একটা পয়েন্ট আছে, এইটারও আমি লোকেশন দিয়ে দেবো। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে দেখেন, এই হলো আব্বাদিয়া লারিয়ার ছবি, খুবই সুন্দর ছবি। এখানে আমি আজকে গিয়েছিলাম, অনেক সুন্দর একটা জায়গা, সামনে পার্ক প্লাসি, এটা আপনারা যাইতে পারেন। এবং আমি আপনাকে বললাম যে লেককো থেকে নামার পর যেই সুন্দর জায়গাটা, আমি এই 3টা লোকেশনই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। যারা যাবেন একসাথে 3টা প্লেস ঘুরে আসবেন ভাই, আমার মেবি 5-50 পয়সা টিকিট নিতে পারে, একদম টাকা উসুল হয়ে যাবে। সো কমেন্ট বক্সে 3টার জায়গার লিঙ্ক দেওয়া আছে, আসবেন। আইসা সারাদিন ভাই এই জায়গায় আপনি কাটাইতে পারবেন, সকাল থেকে রাত পর্যন্ত। এবং এখানে দেখলাম পার্কে রাত্রে কনসার্টও হয়, এইখানে দেখলাম সাজাইতেছে। হ্যাঁ, সো আজকে ছিল, বাট অন্যদিন হবে কিনা চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে অত বেশিও ভিডিও করতে পারি নাই, কারণ ইনশাল্লাহ খুবই দ্রুত আরেকটা ট্যুরের ভিডিও আসতেছে, কারণ এখন আগস্ট মাস চলতেছে, ট্যুর হবে ভরপুর। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম। ইটালিয়ান লেকো থেকে সরি, ইতালিয়ান লেককো থেকে আমি নাইম খান বলছিলাম। আল্লাহ হাফেজ।